হাওড়া থেকে সকাল 8:25-এ রওনা দিয়েছি বালাসোরের উদ্দেশ্যে। বালাসোর স্টেশনে যাব। ট্রেনটা পৌঁছানোর কথা 11:25। ফলকনামা এক্সপ্রেস। আসো, মোটামুটি 11:30 নাগাদ পৌঁছে গেছি। বালাসোর স্টেশনের বাইরে। এখান থেকে আমরা ট্যাক্সি বুক করি। 500 টাকা ভাড়া নিল। অটোও যায় অবশ্য, দরাদরি করলে আরও কমে হয়। উড়িষ্যা গভর্নমেন্টের পান্থনিবাস হোটেলটা আমরা বুক করেছি। এই হোটেলের বৈশিষ্ট্য হলো একদম চাঁদিপুরের সি বিচের ধারে এবং সি ফেসিং। ওই পাশে সমুদ্র রয়েছে। রুম রেন্ট 3000 টাকা পার ডে ভাড়াও, ব্রেকফাস্ট ইনক্লুডেড। ওদের প্রেমিসেস দিয়েই সমুদ্রের পাড়ে যাওয়া যায়। বস্তা নিয়ে বসে আছে নানা রকম। এখন জোয়ারের সময় সমুদ্রে গিয়ে এসছে, অন্য সময় 5 কিলোমিটার পিছিয়ে যায় ভাটার সময়। তখন সমুদ্র পৃষ্ঠ বেরিয়ে আসে, ফলে মেরিন লাইফ এক্সপোজ করার অনেক কিছু সুযোগ থাকে। আসলে সমুদ্র এখানে অনেকটা ঢুকে এসেছে, অর্থাৎ অশ্বক্ষুর আকৃতি হওয়ায় যার ফলে ঢেউগুলো অনেক আগেই ভেঙে যায় এবং যখন তীরে এসে পৌঁছায় কাছাকাছি তখন আর ঢেউ থাকেই না বলা যায়। সন্ধ্যাবেলা কাছেই রাধাকৃষ্ণের মন্দিরে আসলাম। পায়ে চলা দূরত্ব, পায়াটা দূরত্ব, সামনেই আরতি হচ্ছে, বেশ ভালোই লাগলো। সকালবেলা সূর্য উদয় দেখতে এসেছি। সূর্যের এখনও আলমোড়া ভাঙিনি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং গাং চিল সব ঘুরে বেড়াচ্ছে। একটু পরেই আরও ভালোভাবে সূর্য উদয় ঘটবে। অটো করে আমরা আসলাম প্রথমে ডিপ ব্লু লেকে। এটা সাইট সিইংয়ের জায়গা, অর্থাৎ গভীর নীল জলাশয়। দেখতে ভালোই লাগে। প্রায় 150 ফিটেরও বেশি গভীরতার জল এখানে আছে। 3-4টে জীবনও এখানে চলে গেছে। নীলগিরি রাজবাড়ি। এই তুমি বসবে না না, আমার বসে আস্তে আস্তে হাঁটো।
এরপর আমরা গেলাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। প্রায় 300খানা সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠছি। অ্যাকচুয়ালি শিবের কোনো মূর্তি বা কোনো অবয়ব এখানে কিছু নেই। ঝর্নার জল পড়ছে, সেই ঝর্নার জলে হাত দিয়ে বুঝতে হবে 5খানা শিবলিঙ্গ ওই জলের মধ্যে ডুবে আছে। এরপর আমরা গেলাম ক্ষীরচোরা গোপালের মন্দিরে। এখানকার ক্ষীর খুবই বিখ্যাত এবং সুস্বাদু, প্রসাদ হিসাবে দেওয়া হয়। আমরা সরভাজা নিয়ে এসেছিলাম। এমনি উঠে যাবে না। আমরা চাঁদিপুর থেকে ভোরবেলা রওনা দিয়েছি পিঠাভাটা গেটের উদ্দেশ্যে। ওখান থেকে আরও প্রায় 70 কিলোমিটার জার্নি করে আমরা সিমডিপাল ন্যাচারাল ক্যাম্প অর্থাৎ বারেপানি ন্যাচারাল ক্যাম্পে গিয়ে পৌঁছাবো। চাঁদিপুর থেকে পিঠাভাটা গেটের দূরত্ব মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এই গেট দিয়েই এন্ট্রি পাস হয়, চেকিংও হয়। ওরা ওই পাস দেয় এবং সব ভেরিফিকেশন করে কাগজপত্র, তারপর ভিতরে ঢুকতে দেয়। নেচার ক্যাম্পে যাওয়ার পথে আমরা দুটো জলপ্রপাত দেখে নেব। একটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফলস, আর একটা হচ্ছে বারেফানি ওয়াটারফলস। দুটোই রাস্তার মধ্যে পড়বে। লুলুং নদী আমরা অলরেডি ঢুকে গেছি সিমডিপালের ভিতরে। পিঠাভাটা গেট দিয়ে আমরা ঢুকছি, ব্রিজ ক্রস করছি, ব্রিজ ক্রস করে যাচ্ছে। এই নদীটার নাম লুলুং। জন্তুরা এখানে জল খেতে আসে। সকালে এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে এখানে জঙ্গল সাফারিও হয়। এটা আলাদাভাবে হয়, যেমন এনারা করছেন। জিনিসটা ভালো হতো। জোরান্ডা ফলস।
অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। ফলসটা নাম বারোয় পানি, অর্থাৎ বারোয় কথার অর্থ হচ্ছে দড়ি, দড়ির মতো পেঁচিয়ে পড়ছে বলে এই নামটা হচ্ছে বারোয় পানি, এবং 3টে স্টেপে পড়ছে এই ফলসটা। বারোয়াপানি নেচার ক্যাম্পে একদিনের বুকিং ছিল, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2-2:30 হয়ে গেল। গিয়ে অবশ্য লাঞ্চ রেডি ছিল, আমরা লাঞ্চ করে নিয়েছিলাম পরে। পূর্ব সুন্দরভাবে সাজানো এই ট্যুরিজম প্রপার্টিটা আদিবাসী শিল্পকলা দিয়ে বেশ ভালোভাবে সাজিয়েছে এরা, খুবই সুন্দর, অনেকখানি জায়গা নিয়ে। ঘরগুলো দেখি কেমন, ভিতরে গিয়ে বেশ ভালোই ঘরগুলো মনে হচ্ছে। ওড়িশা ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে ঘর বুকিং করা যায়, এদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয় এরা। ঘরগুলো বেশ বিশাল বড়, দুজনের পক্ষে বেশ বড় সড়ি ঘর। ভোরবেলা হাঁটতে বেরিয়েছি, বেশ ঠান্ডা, এখানে অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থাও আছে, নির্মল বাতাস, কোনো পলিউশন নেই, দারুণ সুন্দর আবহাওয়া। নেচার ক্যাম্পের কিচেন, পিছন দিকে রান্নাবান্নারও তোড়জোড় হচ্ছে লাঞ্চের জন্য। গ্রামের দুটো ছেলে আর ড্রাইভার পথ দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের। এখানে একটা ফলস আছে, অজানা জায়গা, সেখানে আমরা এসছি। জায়গাটা অপূর্ব সুন্দর, বেশ ভালোই। আসলে ড্রাইভার ভুল করে চলে এসছে এই রাস্তায়, যাওয়ার কথা ছিল উসরি ফল, সেই জায়গায় না গিয়ে অন্য একটা রাস্তা ঢুকে গেছে। এখানেও একটা ফলস আছে। চোর কাটা সারা প্যান্টে, তোমারও আমারও। পাথর ফেলা শিখর, এর মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেকিং করে, বিশাল বড় বড় পাথর। শেষ পর্যন্ত রনে ভঙ্গ দিলাম। এই বয়সে এত উঁচু নিচু জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের মতো এই বয়স্ক লোকেরা যাওয়া অসম্ভব, প্রায় 1 মাইলের মতো যেতে হবে। এদের সঙ্গে গিয়েছিলাম গাইড, ওরা বললো এখানে নাকি একটা ফলস আছে, ফলসটা হচ্ছে নাম হচ্ছে দুধদুরা ফলস, উস্কি ওয়াটার ফলস।
নেচার ক্যাম্পে একদিন থাকার পর পরের দিন সকালবেলা 10টা নাগাদ আমরা রওনা দিলাম গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। ওখানে একদিন থাকবো এবং দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। পথের শোভা অপূর্ব, সিনিক বিউটিও অসাধারণ। খয়েরি নদী, গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে এসেছি। পয়সা দিলে তবেই তো এরা উৎসাহিত করে। ভালো কটেজ, সুন্দর সাজানো। নেপালের বিখ্যাত কালো বাঘ ও তার 2 মেয়ের ফটো অনেক আগে তোলা, এখানে রাখা আছে, আমরা দেখলাম। খয়েরি নদীতে পাশে আমরা এসেছি। খয়েরি নদীর পাশে এসেছি। নদীটা আমাদের রিসর্টের পাশ দিয়ে বয়ে চলেছে। দারুণ গাছগুলো দেখো, ওই গাছটা কিরম, মানে গাছের এগুলো পাথরে তো ওপর দিয়েই জন্মাচ্ছে আর কিভাবে নিজেকে সাপোর্ট দিয়ে রেখেছে। আর মাটির কত গভীরে, তার মানে ওদের শেকড়গুলো মাটিগুলোকে এইভাবে আটকে রাখে। গাছ কেটে ফেলে মানুষ যে কি ভুল করছে। আর ওইদিকে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। सर्विस, रूम सर्विस, वेरी गुड। उधर से इतना तक लेके आया इन तीनों ने। फाइन, थैंक यू। हम लोग डिनर करने के लिए 9 बजे जाएंगे। चले दीदी को जी রাত্রিবেলা খেতে যাচ্ছি ব্যাটারি চালিত গাড়ি করে। এখন সকাল 7টা বাজে, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। পথের মধ্যে আমরা 300 বছরের পুরানো শাল গাছ দেখব এবং তারপর চাওলা ফরেস্টে আমরা ব্যাক করব বালাসা স্টেশন থেকে। শিশিরের বিয়েটা এখন জল হয়ে বৃষ্টি হয়ে পড়ছে। 340 বছরের পুরানো শাল গাছ, তখন মোগল আমল চলছে, ঔরঙ্গজেবের রাজত্ব। শাল গাছটা দেখতে যাচ্ছি।
চাওলা ফরেস্টে ঢোকার এন্ট্রি গেট। এখানে গাড়ির কাগজপত্র চেক করছে, বন্ধক্ষীরা আছে এখানে। আরও খানিকটা যেতে হবে কোর এরিয়া, যে জায়গায় সম্ভাবনা আছে জন্তু দেখার। শিমলিপাল থেকে বেরিয়ে যাচ্ছি, চাওলা কোর এরিয়া দিয়ে আমরা এখন বেরাবো। শিমলিপালের কোর এরিয়া। একটু আগেই রাস্তায় আস্তে আস্তে আমরা হাতির বিষটা দেখেছি। হাতি কাছেই রয়েছে, হয়তো আর আওয়াজও শুনলাম। ইয়েতে তোলা মোবাইলে মোবাইলে অত দূর আসবে না। নুন খাচ্ছে। আচ্ছা, ওখানে নুন দেওয়া আছে। ওরা নুন খায় কেন ওরম ভাবে? নুন দিলে ওরা নুনটা পায় না, তো নুনটা খেলে পরে ওরা মাঝে মাঝে নুনের দরকার হয় না শরীরে, ওরা খায়। কি যেন খাচ্ছে ওটা, নুনটাই খাচ্ছে না? আমার একটা নাতি আছে, যদি আসতো তোর দিকে তো জড়াতাম, তখন কি করতে